আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের কবিরাজি। এটা ভীষণ ভালো একটা ইভিনিং স্ন্যাক্স। তো আমি প্রথমে ফ্রাইং প্যানটা ভালো করে গরম করেছি, দেন ওর মধ্যে নিলাম অল্প কিছুটা রিফাইন অয়েল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কুচিয়ে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, অল্প কিছুটা আদা কুচি, অল্প কিছুটা রসুন কুচি, আর স্বাদ অনুযায়ী অল্প কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আমি যেহেতু বেশি ঝাল খাই না, তাই আমি কাঁচা লঙ্কা কুচিটা অল্প ইউজ করছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবে আর কি, কাঁচা লঙ্কা কতটা কি নেবে। আর তারপর নিয়ে নিতে হবে এর মধ্যে স্বাদ মতো লবণ। ব্যাস, আর কিছু আপাতত এর মধ্যে নেওয়ার নেই। এবার এগুলোকে ভালো করে ভাজতে হবে, আর এমনভাবেই ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিট মতো সময় নিয়ে ভাজতে হবে। এটাকে লাল কড়কড়া করে ভাজলে কিন্তু চলবে না, পেঁয়াজটাকে একটু নরম হতে দিতে হবে, মচতে দিতে হবে, যাতে পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট টাইপের হয়ে যায়। তো আমার এখানে পেঁয়াজ ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, পেঁয়াজটা দেখেই বোঝা যাচ্ছে কড়কড়ে ভাজা একদমই হয়নি। ঠিক এরকমই ভাজতে হবে। পেঁয়াজ ভাজাটাকে আমি আলাদা একটা বাটিতে তুলে রেখে আবার ফ্রাইং প্যানে অল্প কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি, আর আগে থেকে দুটো আলু আমি সিদ্ধ করে ভেঙে রেখেছিলাম, সেটাকেই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এটাকে হালকা হাতে একটু ভেজে নেব। আলুটা 2-3 মিনিট একটুখানি ভেজে তার মধ্যে নিয়ে নেব আগে যে পেঁয়াজ ভাজাটা বাটিতে তুলে রেখেছিলাম সেইটাকে, দিয়ে দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ওই প্যানের মধ্যেই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দুটোকে একসাথে। ব্যাস, ওদিকে আমার আলু পেঁয়াজ একসাথে মেশানো কমপ্লিট। এবার নিয়ে নিয়েছি আমি এইদিকে আগের থেকে সিদ্ধ করে রাখা 5টা সিদ্ধ ডিম। আমি এখানে 5টা ডিমের কবিরাজি করছি, সেক্ষেত্রে 5টা ডিম নিয়েছি আর দুটো বড় সাইজের আলু নিয়েছি। তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী নেবে সেই বুঝে। এদিকে আমার 5টা ডিম ভালোভাবে গ্রেট করা কমপ্লিট, আর তার মধ্যে নিয়ে নিলাম আগের থেকে মিশিয়ে রাখা যে আলু পেঁয়াজটা ছিল সেইটা, আর নিয়ে নিচ্ছি অল্প কিছুটা ধনেপাতা কুচি, তার মধ্যে নিয়ে নিলাম স্বাদমতো লবণ, আর নিয়ে নিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প কিছুটা ধনে গুঁড়ো, অল্প কিছুটা জিরে গুঁড়ো, আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি, আর অল্প কিছুটা ব্ল্যাক পেপার। আর এখানে আমি ব্যবহার করছি ব্রেড ক্রাম্বস 2.5 চামচ মতো। তোমরা এর জায়গায় চাইলে বেসনও নিতে পারো, সেক্ষেত্রে একটুখানি গরম কড়াইতে টেলে নেবে, নয়তো কাঁচা বেসনের গন্ধ আসতে পারে কিন্তু। ব্যাস, আর কি, এবার এগুলোকে সব একসাথে ভালো করে মেখে একটা ডো টাইপের বানিয়ে নিতে হবে, দিয়ে তারপরে হাতের মধ্যে চেপে চেপে ভালো করে শেপ দিতে হবে। আমি এখানে প্রথমে 5টা গোল করে নিয়েছিলাম, তারপরে হাতের মধ্যে প্রেস করে করে স্কোয়ার শেপ দিয়েছি। আর শেপটা দেওয়ার আগে অবশ্যই হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেবে, নয়তো হাতে লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে, শেপটা ঠিক আসবে না। তো দেখো আমার 5টা কবিরাজি শেপ দেওয়া কমপ্লিট। এবার এটার কোটিংটা করব, তো সেটার জন্য আমি 2খানা ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1-1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুটও নিতে পারো। তো এই দুটোকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, আর দেখবে যাতে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যেটাই নাও না কেন সেটার কোনো রকম লাম্পস না থেকে যায়, তাহলে কিন্তু কোটিংয়ে প্রবলেম হবে। তো এটাকে আমি ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আমি এদিকে ডিম কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস কোটিংয়ের জন্য। এবার ডিমের মধ্যে একবার ডিপ করতে হবে কবিরাজিগুলোকে, দেন ব্রেড ক্রাম্বসে কোট করতে হবে। আমি এখানে সিঙ্গেল কোটিংই করছি, তোমরা চাইলে ডাবল কোটিংও করতে পারো। আমি এখানে ঘরে বানানো ব্রেড ক্রাম্বসই ইউজ করেছি, তোমরা চাইলে বাইরের কেনাটাও ব্যবহার করতে পারো। আর ব্রেড ক্রাম্বস না থাকলে অল্প একটু ময়দা দিয়ে কোট করে দেন ডিমের ব্যাটারটায় ডিপ করে কবিরাজিগুলোকে ফ্রাই করবে। তো আমার এখানে 5টা কবিরাজি রেডি হয়ে গেছে, এখন পালা ভাজার। আর ভাজার জন্য একটু বেশি করে তেল নিতে হবে, কারণ কবিরাজিগুলো কিন্তু ডিপ ফ্রাই হবে। তো আমি একটু বেশি করে তেল নিয়ে তার মধ্যে এক এক করে কবিরাজিগুলোকে ছেড়ে দিচ্ছি। আর ডিম আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা ছিল দেখো, ওটাকে ওপর থেকে এইভাবে হাত দিয়ে 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 দিচ্ছি, কারণ কবিরাজির মেন সৌন্দর্যটাই লাগে যে জাল জাল টাইপের ওপরটায় হয়ে থাকে। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ওপর থেকে ডিমটা দিয়ে। আমি খুন্তি চামচি দুটোর সাহায্যে ভালো করে উল্টে পাল্টে এপিট ওপিট ভেজে নিয়েছি। এভাবেই এক এক করে সবকটা কবিরাজি ভেজে নিয়ে তুলে রাখতে হবে। আমার তো এখানে কবিরাজি রেডি, প্লেটে সার্ভ করে দিয়েছি সুন্দর করে সস আর স্যালাড দিয়ে। তো নিয়ে চলে এসেছি মেন লোকের কাছে টেস্ট করাবার জন্য। তো তোমরা ওর মুখ থেকেই শুনতে পাবে যে ওর কেমন লেগেছে বা কেমন হয়েছে। আর এদিকে উনি হাতে প্লেট নিয়েই বলছে আমি তো জাজ। ফাটাফাটি।
খুব সুন্দর বানিয়েছে, ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি, দারুণ। তুমি একটু টেস্ট করো। আমি পরে টেস্ট করবো। তোমরা তোর মুখ থেকে শুনতেই পেলে কেমন হয়েছে। আর সত্যি কবিরাজটা ভীষণ সুন্দর হয়েছিল, যদিও বা আমি পরে টেস্ট করেছি। আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগবে। তো চলো, টাটা।